Good morning, my dear student. Hope you are well. I am also well by the grace of Almighty Allah. I continue my class about transformation of sentence. Today, I will discuss some other rules on transformation of sentence. So, I have already written an example on the whiteboard. Look attentively and enjoy our class. Dear student, I have discussed some other rules. I also try to complete all rules of transformation of sentence. Today, I will discuss a rules. This rules is without plus verb plus ing. Without এর সাথে যদি আমরা without preposition এই prepositionের পরে যদি আমরা verb এর সাথে ing দেখি তাহলে আমরা if দিয়ে কমপ্লেক্স করব। গতদিন আমরা করেছিলাম by এর পরে verb এর সাথে ing। এখানে শুধু if হয়েছে। আজকে সূত্রটিতে উইথাউট থাকলে if পরের ক্লোজটি নেগেটিভ হবে। সুতরাং আমি এই সূত্রটি তোমাদের সাথে আলোচনা করতেছি। তোমরা একটু মনোযোগী হয়ে আমার সূত্রটি অনুসরণ করো। আশা করি তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এক্সাম্পলটি লিখেছি উইথাউট রিডিং টেক্সট বুক ইউ ডোন্ট গেট এ প্লাস ইন এসএসসি এক্সাম। তুমি এসএসসি পরীক্ষাতে যদি ভালো ফলাফল এ প্লাস পেতে চাও তাহলে তুমি টেক্সট বুকগুলো ভালো করে পড়বে। সুতরাং এই যে আমাদের এই সূত্রটা উইথাউট এখানে আমরা কমপ্লেক্স করার সময় কি লিখব? ইফ লিখব। আমরা প্রথমে কি লিখব? ইফ ইফ। এরপরে আমাদের নেগেটিভ করতে হবে। আমরা এই ক্লোজটি লেখার পর আমরা সাবজেক্ট অনুযায়ী আগের সেম সূত্রকে অনুসরণ করে আমরা অ্যাডভান্স করছি। আমরা সবসময় কমপ্লেক্সে তো দুইটি সাবজেক্ট ইউজ করব। এখানে আমরা একটা সাবজেক্ট ফাইন্ড আউট করলাম কি ইউ, তাহলে আমরা ইউ দিলাম ইউ। এরপরে আমরা এই ক্লোজটি নেগেটিভ করতে হবে। আমাদের সূত্র অনুযায়ী এই ক্লোজটি কি করতে হবে? নেগেটিভ করতে হবে। সুতরাং আমরা নেগেটিভ করি উইথাউট রিডিং টেক্সট বুক। এখানে অক্সিলারি ভার্ব নেই, আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসি। নেগেটিভ করতে হলে ডোন্ট বা ডু নট। এখানে ডোন্ট ডু নটের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ ডু নট লিখলেও হবে, কেউ ডোন্ট লিখলেও হবে। কন্ট্রাক্ট ফর্ম ইউজ করলেও পারবে। আর যদি ইউজ করো তোমরা ডু নট ফুল ফর্ম তাহলে প্রবলেম নেই। এরপরে আমাদের কি মূল ভাব এই যে রিডিং প্রিপজিশনের পরে আমাদের কি ছিল? ভার্ব বা ing ছিল। আমরা এখন মূল ভাবটা নিয়ে আসছি। এখানে গেট যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এখানে প্রেজেন্ট ফর্ম নিয়ে আসলাম রিড। এরপরে আমরা টেক্সট বুক, আমাদের আর এই ক্লোজের অংশে আমরা পরিবর্তন করব না। টেক্সট বুক ইউ ডোন্ট গেট এ প্লাস ইন এসএসসি এক্সাম। দেখো সূত্রটি আমরা অত্যন্ত সুন্দরভাবে ইউজ করলাম। উইথাউট প্লাস বা প্লাস ing, উইথাউট রিডিং টেক্সট বুক, ইফ ইউ ডোন্ট রিড টেক্সট বুক। আমাদের একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, বাই যদি হয় এখানে তাহলে আমরা বাক্যের এই মোডটি বাক্যের মিনিংটি অ্যাফার্মেটিভ মোডে হবে। আর যদি এখানে উইথাউট হয় তাহলে নেগেটিভ হবে। এই পার্থক্যটা বাই আর উইথাউট। এই বাই থাকলে অ্যাফার্মেটিভ আর
কম্পাউন্ড ইউ এই ক্লোজটি শেষ হয়ে যাবে ইউ অমিট করে দেবো এই ক্লোজটি আমরা কি করবো অমিট করবো ইউ ডোন্ট ইউ ডোন্ট রিড টেক্সটবুক এই অংশ এখানে আমরা কি দিব এখানে কমাউটি যাবে কম্পাউন্ডের সবসময় মধ্যবর্তী স্থানে ক্লোজটি আমরা এখানে কি দিব অর আমরা শুধু এখানে কি দিব or you don't get you don't get a class in SSC exam শিক্ষার্থী বন্ধুরা কম্পাউন্ডের সময় মধ্যখানে কি হবে or হবে আর কমপ্লেক্সের সময় প্রথমে if হবে তারপরে সাবজেক্ট পরে নেগেটিভ হবে এখানে আর কিছু নেই তো আমরা যে সূত্রটি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তারপরে আরেকটা সূত্র দিচ্ছি টু এই টু সো দ্যাট এখানে কমপ্লেক্স হবে সো দ্যাট আর কম্পাউন্ড হবে ডেলিং আমরা এখানে আলোচনা করব তোমরা আমাদের সাথে দেখো এই এক্সাম্পলটি আমি লিখতেছি শিক্ষার্থী বন্ধুরা এই আমরা আরেকটা সূত্র লক্ষ্য করি দেখি টু এখানে এই যে টু স্থানে হবে সো আর এই টি ও টু স্থানে হবে যে আর আবার কম্পাউন্ডে হবে প্রথম টি ডবল ও এর স্থানে হবে ভেরি আর টি ও টু এর স্থানে হবে দেখি আমরা এই সূত্র লক্ষ্য করি এই দেখো আমরা এই মেথডটা দেখো সিম্পল এই দেখো এই টু আবার সুতরাং আমরা আরো একটু পরিষ্কার করে বলতে পারি টি ডবল ও টু এটা বসে সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বিফোর অ্যাডজেক্টিভ উই ইউজ টু আর বিফোর ভার্ব উই ইউজ টু এটা ইনফিনিটিভ বলা হয় এটাকে সুতরাং এই দুইটা যদি আমাদের সেন্টেন্সে থাকে আমাদের সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে ট্রান্সফর্ম করবো দেখো কমপ্লেক্সের সময় আমরা কি লিখব স প্রথম টুর স্থানে কি লিখব স তাহলে এখানে সাবজেক্ট অলরেডি আছে হি অর হি ইজ এই টুর স্থানে আমরা কি লিখব স এরপরে আমাদের অ্যাডজেক্টিভটা লিখব ইল এরপরে এই টুর স্থানে কি লিখব দ্যাট এখানে আমাদের কিছু করণীয় আছে কি করণীয় দেখি আমরা এখানে এই যে কি সাবজেক্ট দিতে হবে আমরা সাবজেক্ট দিলাম হি এরপরে এই সেন্টেন্সটা দেখতে হবে আমরা টেন্স প্রেজেন্ট না পাস্ট প্রেজেন্ট হলে আমরা এখানে ক্যান নট আর পাস্ট হলে আমরা কুড নট এই মোডটা কোন সেন্স হবে নেগেটিভ সেন্টেন্স এই বাক্যটা নেগেটিভ আমার আরেকটা বিষয় তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি এই বাক্যটা যদি থাকে আর এখানে যদি পরীক্ষার সাথে যদি এখানে নেগেটিভ দেওয়া হয় তাহলে আমরা এই সেম সূত্রটা প্রয়োগ করে আমরা নেগেটিভ করে দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি এই যে এখানে আমরা কি লিখবো এখানে ইজ যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা এখানে কি করতে ক্যান অথবা ক্যান নট ফুল ফর্ম ইউজ করতে পারো ক্যান নট এরপরে কি আমাদের এই অংশটা আত্মপ্রথম হবে না বার থেকে শুরু করে অ্যাটেন্ড দা এক্সাম সে এতই অসুস্থ ছিল যে পরীক্ষায় উপস্থিত হতে পারেনি শিক্ষার্থী বন্ধুরা আমি বারবার যখন সবসময় ক্লাসে বলি এই অনলাইন ক্লাসে বলতেছি যে আমরা যদি সূক্ষ্মভাবে দেখি তাহলে কি করতে পারি আমাদের যে স্থানটা পরিবর্তন হবে এই স্থানটা আমাদের বুঝতে হবে এই স্থানটাতে আমরা কি পরিবর্তন করবো কোন ওয়ার্ডটি বসাবো সুতরাং এটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সের বেশিরভাগ অংশই সেই থেকে যায় এই দেখো এই টুর স্থানে কি স এই টুর স্থানে কি দিলাম দ্যাট আর এখানে সাবজেক্ট থেকে সাবজেক্ট অলরেডি সবসময় বলতেছি কমপ্লেক্স একটা সাবজেক্ট হয় সাবজেক্ট আর আগে শুধু
দা এক্সাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমাদের লক্ষণীয় বিষয়টা, এই টুর স্থানে স, আবার পিও টুর স্থানে দ্যাট, আর এখানে বেরি অ্যান্ড। সুতরাং আমরা সূত্রটি নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি এই যে ধারাবাহিকভাবে এই সূত্রগুলো বোর্ডে লিখতেছি, তোমরা সবাই এই সূত্রগুলো তোমাদের খাতায় নোট করে এইভাবে ধারাবাহিকভাবে সূত্রাকারে লিখে নিও, আর এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে। যদি এই প্রত্যেকটি এক্সাম্পল তোমরা সূত্রের সাথে মিলিয়ে করো, তাহলে তোমাদের টেক্সট বুক থেকে যদি আরও বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করো এই সূত্র অনুযায়ী, আশা করি তোমাদের এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চ্যাপ্টারটি সহ ট্রান্সফরমেশনের এই যে আগে যে চ্যাপ্টারগুলো আলোচনা করা হয়েছে, সব চ্যাপ্টারগুলো তোমাদের সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যাবে। তোমাদের পরীক্ষায় ফলাফল ভালো হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।